জেলে শেখ শাহজাহান অ্যান্ড কোম্পানি, ভয় কেটেছে সন্দেশখালীর মানুষের। চলতি লোকসভা ভোটের আবহেও টানা খবরের শিরোনামে রাজ্যের এই দ্বীপাঞ্চল। শাহজাহানদের গ্রেফতারিতে গণতন্ত্র কার্যত পুনঃপ্রতিষ্ঠিত সন্দেশখালীতে। রবিবার সন্দেশখালী 2-তে 11 বছর পর সভা করল বিজেপি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সভা করল গেরুয়া শিবির। আজ 11 বছর পর এই সভা হচ্ছে, মানুষ সব আনন্দে মেতে আছে। এতদিন করতে পারেন এই কারণে শাহজাহানের বাহিনী ছিল, শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার। এখানেই শাহজাহানের সভা হতো, শুধু শাহজাহানের সভা হতো, আর কোনো পার্টির সভা হতো না। রবিবারের সভায় উপস্থিত ছিলেন বিজেপির অভিনেত্রী নেত্রী পাপিয়া অধিকারী, ছিলেন আরেক বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সত্য না মিথ্যা তা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহেই ভাইরাল ভিডিও নিয়ে তৃণমূলকে একযোগে বিঁধলেন পাপিয়া, অর্চনা। এদের বউদের ধরে নিয়ে গেছে, এরা বাড়িতে বসে বসে কেঁদেছে, ওরা জানে কি হচ্ছে। বাড়িতে বউরা এসে একবারও বলতে পারেনি যে তার সাথে কি হয়েছে। এই চক্রান্ত করা হয়েছে কারণ তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ভিডিও ভাইরাল হয়নি, ভিডিওটাকে তৃণমূলের ওয়েবসাইট থেকে প্রচার করা হচ্ছে, পয়সা খরচা করে ভাইরাল করা হচ্ছে। একটা মিথ্যাকে জোর করে সেটাকে মানুষের কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটা যে ডক্টর ভিডিও সেটা আমার বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ 11 বছর পর তারা সভা করতে পেরেছেন। খুশিতে আত্মহারা বিজেপির কর্মী সমর্থকরা এবং প্রচুর কর্মী সমর্থকদের ভিড় হয়েছে এখানে। বিশেষত বাড়ির যারা মহিলা তারা এসেছেন এই সভায়। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি, রিপোর্ট ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।